কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور আল্লাহ বলেন, এই মান্দাবাজ এলাকার মানুষ, প্রত্যেকটা প্রাণী মরণশীল, তাকে মরতে হবেই। কত জোরে বলেন, ঠিক না বেঠিক? পৃথিবীতে এমন কেউ নাই যার মরণ নাই, সবার মরণ আছে না নাই? আল্লাহ বলেন প্রত্যেকটা প্রাণী মরণশীল। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পরই আপনার প্রথম স্টেপ কোন জায়গা? কথা জোরে হয় না? হ্যাঁ, ধন্যবাদ। আপনি যখন মারা যাবেন তখন প্রথম স্টেপ কোন জায়গা? আর একটু জোরে বলেন, কোন জায়গা? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। মুসলমান ভাই, এ মান্দাবাজ এলাকার যুবক ভাই, ভালো করে শোনো। আমি এই বয়সে, এই সিজনে যত জায়গায় আমি বয়ান করলাম, শুধু যুবকদের টার্গেট থাকে আমার বয়ান। আমার উদ্দেশ্য হলো ওই মান্দাভাজ এলাকার যুব সমাজ যদি নামাজি হইয়া যায়, তাহলে এলাকা ভালো হবে কি হবে না? কথা শুনে বলেন। ওই এলাকার যুব সমাজ যদি গাঞ্জা ছাড়িয়ে দেয়, ওই এলাকার যুব সমাজ যদি নাচ গান ছাড়িয়ে দেয়, ওই এলাকার যুব সমাজ যদি আল্লাহ চিনিয়ে নেয়, ওই এলাকার যুব সমাজ যদি কোরআন চিনিয়ে নেয়, এই এলাকার যুব সমাজ যদি মাদ্রাসা চিনিয়ে নেয়, ওই এলাকার যুব সমাজ যদি আল্লাহর পরিচয় সে পায়ালায়, তাহলে মহান আল্লাহর পক্ষ থেকে 24টা ঘন্টা রহমত নাজিল হবে এলাকায়, ঠিক কিনা? বলেন তো, আমাদের এলাকার আগে যুবক ঠিক হইতো নাকি আগে বুড়া মানুষ ঠিক হইতো? কথা জোরে হয় না? আর একটু জোরে হয়। যুবক যদি ঠিক হইয়া যায়, দেখবেন অটোমেটিক এলাকার সব ঠিক হয়ে যাইব। কথা জোরে বলেন, ঠিক না? ঠিক। আমার শরীর আছে না নাই? কথা জোরে হয় না? আমার শরীরের হৃৎপিণ্ড যদি ভালো থাকে, গোটা শরীর ভালো থাকে, সুবহানাল্লাহ কইতাই না? কিন্তু শরীরের হৃৎপিণ্ড যদি দুর্বল হয়ে যায়, গোটা শরীরটা দুর্বল হয়ে যায়। কথা জোরে বলেন, ঠিক না? ঠিক। আমার দিকে তাকান, আমি আলোচনা করতেছি, যদি আমার দিকে না তাকান তাহলে আপনার আলোচনার আও বুঝতেন না। কথা বুঝাইছে আমার দিকে তাকাইবেন, কষ্ট করে যদি এখানে বসছেন, তো কষ্টের কিছু আলুফা বা কষ্টের কিছু মজুরি পাওয়ার দরকার আছে না নাই? কিছু পাওয়ার দরকার আছে। বলতেছিলাম, প্রত্যেকটা প্রাণী মরণশীল, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। وإنما توفون أجوركم يوم القيامة। এই এলাকার যুব সমাজ সে যতটুকু নেক আমল করেছে, সব কিছুর হিসাবটা মহান আল্লাহর কাছে আছে না নাই? আপনারা এই দিকে তাকান কেন? আমি তো বুঝি না। আমি আপনাদেরকে বলি এক কথা, কিন্তু আপনারা ওই দিকে তাকান। এদিকে কোনো কিছু আছে? যা আছে তা আমার কাছে আছে। ওই দিকে কিছু আছে? ওই উপরে যদি তাকান তাহলে বিমান যাইতেছে, ওইটা দেখতে পারেন।
যে যদি আল্লাহ কিন্তু কবুল করে মক্কা শরীফ যাই হজ করা বা উমরা করার লাগে ওইটা বারে আগে দেখতে পারেন। এখানে কিছু আছে? কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা প্রাণী মরণশীল, তাকে মহান আল্লাহ পরিপূর্ণ বদলা দেবেন, পরিপূর্ণ জাযা দেবেন কিয়ামতের মাঠে। কথা জুড়ে বলেন ঠিক না ঠিক? আপনারা নেকির আমল কতটুকু করলেন, গুনাহ কতটুকু করলেন, নেক কাজ কতটুকু করলেন, এটার হিসাব এবং পরিপূর্ণ বদলা আল্লাহ আপনারা দিবনি। কথা জোরে হয় না? আল্লাহ দিবনি? হ্যাঁ দিবেন। কোন দিন? কিয়ামতের মাঠে। কিয়ামতের মাঠে দেওয়ার আগে কবর শুরু হইব কিনা? কথা জোরে বলেন না? وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ। আমার আল্লাহ বলেন বান্দা শোনো, ওই কিয়ামতের ময়দানে তুমি দুনিয়াতে নেক আমল কতটুকু করলাম? ওরে যুবক, আমার আলোচনা শুধু এক লাইনে চলবে। আমার আলোচনা ডানাও যাবে না, বামাও যাবে না। কবর নিয়ে আমি আলোচনা শুরু করলাম, শুরু থেকে শেষ পর্যন্ত আমি কবরেই থাকবো। আমি অন্য আলোচকের মতো না, একবার ডাইনে একবার বামে একবার পিছনে আমি কবর ধরেছি। কবরেই আপনাদেরকে রাখতে হবে। আমার সাথে আছেন তো আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা ভালো করে শুনবা, তুমি দুনিয়াতে যতটুকু নেক আমল করবা, ওরে বান্দা শোনো, গুনার কাজ কতটুকু করলা এর সব হিসাব আমার আল্লাহর কাছে আছে, কিরামান কাতিবিনের কাছে আছে। তোমাকে যখন আমার আল্লাহ ওই কবরের জগৎ থেকে কিয়ামতের মাঠে তুলবেন, আল্লাহ সব কিছুর বদলা আল্লাহ তোমারা দিয়া দিবেন। জোরে বলেন ঠিক কিনা? বাঁচার কোনো রাস্তা নাই, সব বদলা আল্লাহ কিয়ামতের মাঠে দিয়ে দিব। আয়াতে বলতেছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম। উজুরাকুম বলতে তোমাদের বদলা, তোমাদের প্রতিদান, তোমাদের হিসাব ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে আল্লাহ তোমাদেরকে দিবেন। এরপর আল্লাহ কি বলতেছেন ভালো করে শুনুন। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা فمن زحزح عن النار। আমার আল্লাহ বলেন যে বান্দা তার আমলনামার মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে, ফাকাদ ফাজ, সে বড়ই কামিয়াব হয়ে গেল, সে অনেক সফল কাম হয়ে গেল। তার মতো সফল কাম আর কেউ নাই। সুবহানাল্লাহ নাই? ফাকাদ ফাজ মানে সে কামিয়াব, সে সফল হয়ে গেছে। আচ্ছা বলেন তো, দুনিয়াতে যদি একজন কোটিপতি হয়ে যায়, হে কি সফল কাম? কথা জোরে কই না? দুনিয়াতে একজন 5টা বাড়ি তার আছে, সে কি সফল কাম? না। সফল কাম কোন সময় হইব? যখন আপনি কবরে যাবেন, কবরে যাওয়ার পর যখন আপনি 3টা প্রশ্নের উত্তর দিয়া দিবেন, এই 3টা প্রশ্নের উত্তর দিলেই আপনি পরিপূর্ণ সফল কাম। কথা জোরে বলেন ঠিক না ঠিক? দুনিয়াতে কোটিপতি হইলে ছাইরা না দাম নাই। কথা জোরে হয় না? কথা জোরে বলেন ভাই। দুনিয়াতে আপনি কোটিপতি হইতে পারেন, কবরে গিয়া দেখেন ফেরেশতা শুধু বাঙ্গা জুতো দিবাই। কথা জোরে হয় না? এটা আছে না নাই? কারণ দুনিয়ার কোটিপতি সম্পদ ওই নাচ গানা লাগায়, সুদ খায়, ঘুষ খায়, বাটপারি, সিডারি, আছে না নাই? কথা জোরে আছে না নাই? আমার ভাইয়েরা, এজন্য কবরের মধ্যে শান্তি পেতে হলে কয়েকটা কাজ করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা ভালো করে শুনবা, ওই তোমার সামনে অন্ধকার কবর, তোমার বাবা গেল, তোমার মাও গেল, তোমার সন্তান গেল। ওরে সন্তান শোনো, তোমার দাদাও গেছে। পৃথিবীতে এমন কেউ নাই যে বান্দা কবর থেকে আবার বাড়িতে আসছে। কথা জোরে বলেন ঠিক না ঠিক? কবরে গেছে আবার কি বাড়িতে ফিরাইব কোনোদিন? কথা জোরে হয়। কবরে গেলে আর ফিরে আসা যায় না। ওই অন্ধকার কবর, ওই কবরে কোনো আলো পাওয়া যায় না, ওই কবরে কোনো বাতি নাই। ওই কবর হলো একা একা ঘর,
ওই কবর নির্জনতার ঘর, যেই জায়গায় বন্ধু পাওয়া যাবে না, যেই জায়গায় সামান্য বালিশ পাওয়া যাবে না, যেই জায়গায় বিছানা পাওয়া যাবে না, যেই জায়গায় খাওয়া পাওয়া যাবে না। কথা শুনে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, ওরে বান্দা শোনো, কিন্তু এই কবরে কোন ব্যক্তিকে আমার আল্লাহ আলো দিবেন, খানাও দিবেন, তাকে জান্নাতের পোশাক পরাইয়া দিবেন। জান্নাতের পোশাক পরতে আপনারা চান কি চান না? আপনারা চাননি? কবরে গেলে আমার আল্লাহ জানে আমারে জান্নাতের পোশাক পরাইয়া দেয়, এমন নিয়ত আপনার আছে না নাই? আল্লাহ বলেন, ভালো করে শুনবা, ওই কবরে গেলে এমন বান্দাকে আমার আল্লাহ জান্নাতের পোশাক পরাইবে, এমন বান্দাকে আমার আল্লাহ জান্নাতের খানা খাওয়াইবে, এমন বান্দাকে আমার আল্লাহ জান্নাতের পোশাকটা পরাই দিবে। ওই বান্দা হলো নামাজি বান্দা। কথা জোরে বলেন ঠিক কিনা? এই বান্দা হলো নামাজি বান্দা, যেই বান্দা ঘুষের কারবার করে না, যেই বান্দা সুদের কারবার করে না, যেই বান্দা অন্য অন্যায় করে মানুষের জমি দখল করে না, যেই বান্দা অন্যায় করে এতিমের মাল আত্মসাৎ করে না, যেই বান্দা অন্যায় করে নাচ গানে যায় না, হাউজি বাম্পারা যায় না, গাঞ্জা খায় না, মদ খায় না, ইয়াবা খায় না, এমন আল্লাহর নেককার বান্দা যেদিন মারা যাবে, ওই যে বান্দা মরতে দেরি হবে, তার কবরটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানাইতে একটা সেকেন্ডও আল্লাহ দেরি করবে না। গাঞ্জা খাইলে আল্লাহর জান্নাত পাওয়া যায় না, মদ খাইলে আল্লাহর জান্নাত পাওয়া যায় না, ইয়াবা খাইলে আল্লাহর জান্নাত পাওয়া যায় না, নামাজ না পড়লে আল্লাহর জান্নাত পাওয়া যায়? কথা শুনে বলেন না রে বান্দা। আল্লাহর পয়গম্বর বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। আল্লাহর পয়গম্বর বলেন, যে বান্দা ইচ্ছা করে নামাজ তরক করলো, ইচ্ছা করে ফজর পড়লো না, ইচ্ছা করে আসর পড়লো না, ইচ্ছা করে মাগরিব পড়লো না, ইচ্ছা করে এশার নামাজ আদায় করলো না, ইচ্ছা করে ফজরের নামাজ আদায় করলো না, আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। সে ইহুদি নাসারার মতো কাজটা করলো না। আউযুবিল্লাহ নাই? এক কথায় ইচ্ছা করে নামাজ ছাড়ার কুফরি কাজ করছে। নাউযুবিল্লাহ কইতে হয় না? এখন কুফরি কাজ কে করে? ইহুদি নামাজ পড়েনি ভাই, কথা জোরে হয় না? নাসারা নামাজ পড়ে, হিন্দু এরা নামাজ পড়ে, বৌদ্ধরা নামাজ পড়ে, এরা নামাজ পড়ে না? এরা নামাজ পড়ে না, কারণ তাদের ধর্মে নামাজ নাই। কার ধর্মে নামাজ আছে? মুসলমানের ধর্মে নামাজ আছে। এখন তুমি মুসলমানের সন্তান হইয়া তোমার ধর্মে নামাজ আছে, তোমার ধর্মে রোজা আছে, তোমার ধর্মে যাকাত আছে, তোমার ধর্মে হজ আছে, তোমার ধর্মে ঘুষ আসেনি, সুদ আসেনি, তাহলে তুমি নামাজ পড়লাই না, রোজাও রাখলাই না, হজও করলাই না, যাকাতও দিলাই না, আবার ঘুষও খাইলাই, সুদও খাইলাই, জুলুমও করলাই, নির্যাতন করলাই, এগুলো করলে জান্নাত পাওয়া যাবে না। এজন্য নবীজি বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে বান্দা নামাজ পড়লো না, সে হিন্দুর মতো কাজ করলো। নাউযুবিল্লাহ কইতে হয় না? এখন আমাদের এই মান্দাবাজ এলাকার অনেক যুবক আছে না নাই, যে এশার নামাজই পড়ছে না? কথা জোরে হয় না? আছে না নাই? মাগরিবের নামাজ পড়ছে না? আছে না নাই? আসর নামাজ পড়ছে না? এমন আছে না নাই? আমাদের এলাকার অনেক যুবক আছে এখন মেলার মধ্যে ঘোরাঘুরি করতেছে, কিন্তু এখানে আসতে চাইতেছে না। আছে না নাই? কত জোরে এখন আছে না নাই? বর্তমানে যুব সমাজগুলা কোরআন থেকে দূরে সরে যাইতেছে। কথা জোরে বলেন ঠিক না ঠিক? যুব সমাজগুলা মাহফিল থেকে দূরে সরে যাইতেছে, যুব সমাজগুলা দেখবেন আল্লাহর মসজিদ থেকে দূরে সরে যাইতেছে, যুব সমাজ দেখবেন এইরকম আল্লাহর ঘর থেকে, কোরআন থেকে তারা দূরে সরে যাইতেছে। কোন জায়গা যাইতেছে? নাচ গানে, খেলায়, হাউজি বাম্পারে, মেলায়। কথা জোরে বলেন ঠিক না ঠিক? ওরা ওই জায়গাতে যাইতে ভালোবাসে, কিন্তু আল্লাহর কোরআনের আলোচনা যেই জায়গায় হয়, ওই জায়গায় আসতে তাদের ভালো লাগে না। এর একটা মাত্র কারণ হলো তাদের জীবন যৌবন সম্পূর্ণ ক্যারেক্টার তারা পুরাপুরি নষ্ট করে দিয়ে দিছে। কথা জোরে বলেন ঠিক না ঠিক? কেমনে নষ্ট করছে জানেননি?